কোনো হিন্দুর গায়ে হাত পড়লে, ইট মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার বলুন। উনি হিন্দু নন। যেভাবে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে সবার সামনে নিজে স্বীকার করে নিয়েছেন আমি হিন্দু ব্যানার্জি হতে পারি না, আর মুখ্যমন্ত্রী না। ও কালকে যে নিজের আসল রূপটা যে বার করেছে না, আজকে থেকে ও রাজ্যবাসীর কাছে হয়েছে বেগম সুরাবর্দী হয়ে গেছে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নেতা নিয়ে তপ্ত রাজনীতিও। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভারতবর্ষে কোনোদিন কংগ্রেস চাইলে আমরা সনাতনীরা একটু ভালোভাবে বসবাস করি। সেটা পৃথিবীতে ইতিহাসের পাতায় লেখা আছে যে এই কংগ্রেস এবং এই কংগ্রেসের যে সন্দেহরা আছে তারা কোনোদিন সনাতনী বিরোধিতা করেছে ছাড়া সনাতনীদের কোনোদিন পাশে রাখে নাই। সেটা বিগত দিনে অনেক তথ্য, অনেক প্রমাণ আছে। কিন্তু এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে একজন সনাতনী হয়ে কুম্ভ মেলাকে নিয়ে এই যে কথাবার্তা গুলো বলছে, এই কথাবার্তা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি নাকি? আপনারা লীলা খেলা শেষ হয়ে যাবে। অধীর চৌধুরীর যেমন হয়েছে আপনারও হবে। কারণ কি, সনাতন বিরোধিতা করে এই ভারতবর্ষে আপনাদের রাজনীতি কোনো একটা আলোকিত জায়গায় আসতে পারে না এবং আসবেও না, সেটা ভালো করে জানি। আপনি যে কুম্ভ মেলাকে নিয়ে যে তথ্য আর যে মিথ্যাচার করলেন, এই নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আপনাকে আমি বলছি, এখনো পর্যন্ত সংযত হয়ে কথা বলুন এবং সংযত থাকার চেষ্টা করুন। কারণ সনাতনীর পরে কোনো অত্যাচার যদি হয় তাহলে হয়তোবা সনাতনীরা মেনে নেবে না। যেমন আমি একজন মেনে নিই, তার জন্য আপনাকে নিয়ে এবং কংগ্রেসকে নিয়ে আমার এই ভিডিওটা। বাংলায়, গ্রাম বাংলায় একটা কথা আছে, চোরের সাক্ষী মাতাল। চলেন মাতালদের দেখাবো যে চোরের সাক্ষী মাতাল কেন বললাম। এই কথাটা একসময় বললো, কারণ একজন অন্যায়কে যে সাপোর্ট করে সে যতটুকু অপরাধী, আর যে অন্যায় করে সেও ততটুকু অপরাধী। আমাদের সনাতন ধর্মের পরে যে অন্যায় হলো, জানি না এটা আপনি কিভাবে সাপোর্ট করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে যা যাক মূল ভিডিও। মহাকুম্ভের কয়েকদিন যাওয়ার পর আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে। উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ করতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে বাংলা তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন তার কট্টর বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরির পর থেকে তার কঠোর সমালোচক অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে কংগ্রেস হাইকমান্ড। সেই শুভঙ্কর সরকারের মুখেই এবার শোনা গেল তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি। আমরা মনে করি সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ মানে আমাদের গঙ্গাসাগর একবার। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। আমি মনে করেছিলাম আমরা বিরোধিতা করলেও, অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও, গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করে চলেছেন। কংগ্রেসের সমালোচনা করা হচ্ছে, ইন্ডিয়া জোটে শরিক হয়েও কংগ্রেসকে আক্রমণ করছেন তৃণমূলের নেতা সাংসদরা।
আর উল্টো দিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি তৃণমূলকে নরম বার্তা দিতে চাইছেন? একটা এমএলএ হতে চায়, ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির ঠ্যাং ধরে। এটা এমএলএ হতে চায় 2-4টে সিট যদি হয়। উনি বলতে পারবেন কোন মেলার প্রশংসা করবেন আর কোন মেলায় উনি ডুব দেবেন, উনি ঠিক করবেন। কংগ্রেসের সনাতন বিরোধী আমি এই ভিডিওর মধ্যে প্রমাণ দিয়ে দিলাম। কারণ আপনারা জানেন কি আমি জানি না, 1954 সালে মনে হয় যদি ভুল না করি 2000 লোকের মৃত্যু হয়েছিল, এবং সেই মৃত্যু নিয়ে আপনি কিন্তু কথা বলবেন না। জানি না আপনি যে সংবিধান মেনে আপনি যে আসরে বসছেন আর যে চেয়ারটায় বসছেন, এই চেয়ারটাও কিন্তু জনগণের চেয়ার, আপনার নয়। হয়তোবা অধীর চৌধুরী এই সনাতন বিরোধিতা করেছিল কিনা জানি না, সে যেমন ভাবে চলে গেলে বিতাড়িত হলো, আপনারা হয়তো সেইভাবে বিতাড়িত হতে হবে। কারণ আপনি যে সনাতন বিরোধী কথা বলেছেন, সেই কথার সত্যতা কোনোটা নেই। কোথায় ধর্মতলা আর কোথায় খাটের তলা এক করে দিলেন, কোথায় চাঁদ আর কোথায় পোত এক করে দিলেন। আপনি ভাবতে পারবেন না, আপনার সরকারের আমলে 1954 সালে যে মৃত্যু ঘটেছে, একবার মনে করে দেখুন তো, সেটা কি ঠিক ছিল না ভুল জানি না। প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে, উত্তরের অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটা সত্যতা আছে কিনা, সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। আমি সনাতন ধর্মে যদি কেউ অত্যাচার অনাচার করে, আমি চুপ করে থাকতে পারি না। এটা আমার সনাতন ধর্মের নীতি। কারণ যাই হোক, ভালো থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। আপনাদের সঙ্গে, আপনাদের পাশে আমি সর্বক্ষণ আছি, এবং সনাতন ধর্ম জাগ্রত। নমস্কার, টাটা। Madam, when sorry.